আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এই যে হোটেল বানারস হাভেলি, এটা আমাদের হোটেল। এখন এখান থেকে বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি আমরা। আমাদের একটা টোটোওয়ালা আমরা ঠিক করেছি সকালবেলায়, তাকে ডাকলেই সে চলে আসছে। তো সেই টোটো করে আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে। ঘাটে এখন বাজে হচ্ছে 5টা 10 বাজে। তো উনি আমাদের পৌঁছে দেবেন এই ঘাটে। আমরা সেখানে নৌকো বিহার করব, বেশ খানিকক্ষণ নৌকো বিহার করব। তারপরে আমরা আরতি দেখব, আরতি দেখে তারপর ডিসাইড করবো। ওই আশেপাশে একটু ঘুরবো, ওই চাট খাওয়ার একটু ইচ্ছে আছে আজকে। তারপরে হোটেলে ফিরে আসবো। কালকে ভোরবেলা বেরোনো আছে, কালকে 7টায় আমাদের মন্দিরের ওই পুজো দেওয়ার স্লট সকাল 7টায় বুক করা আছে। তাই জন্য তাড়াতাড়ি সকালবেলা কালকে উঠে চান টান করে রেডি হয়ে বেরিয়ে যাব। জায়গাটা বেশ জমজমাট, প্রচুর দোকান, খাবারের দোকান, সব কিছু রয়েছে। দেখো সবজিও বিক্রি হচ্ছে। হ্যাঁ, কত সবজি, পানি ফল, টাটকা সবজি একদম। এই আমাদের টোটো দাদা, এই আমাদের টোটো দাদা। আমরা উঠে বসি, आप ब्लॉग में आ जाएंगे। এই আমাদের অর্ক দাদা। সুন্দর করে সেজেছে। চলো আমরা বেরিয়ে পড়ি। টোটো একটা পয়েন্ট অবধি আমাদের নিয়ে আসলো। এখান থেকে আমাদের এই গলির মাঝখান দিয়ে হেঁটে যেতে হবে। এখান দিয়ে তো টোটো যাবে না। এবার এই টোটোওয়ালা আমাদের অনেক কিছু বোঝাচ্ছে, কোথায় কি আছে না আছে। আর এই আমাদেরকে ওই কেদার ঘাট অবধি নিয়ে যাবে। ওইখানে আমরা বোট রাইড করব, ওখানে ও ওয়েট করবে বা ও চলে যাবে। আবার ওকে ফোন করলে এসে আমাদের পরে পিক আপ করবে। এই একটা শাড়ির দোকান দেখলাম, পরে ইচ্ছে আছে একটা শাড়ির দোকানে যাবার। আগে ঘুরে আসি। देखो हनुमान जी, ब्रह्मा की परीक्षा लेने के बदले देने की स्थिति हो गई। ब्रह्मा जी देख रहे हैं मतलब और श्री रामा भगवान को खींच रहे हैं अपनी अपनी ओर ज्ञान को। सीढ़ी किधर खट है? हाँ, ये बगल में मंदिर है केदार जी का। आइए, नहीं तो उसका टाइम हो रहा है, आप लोग को दर्शन इसका प्रोग्राम करा देंगे हम।
वो वाला देखिए सबसे कुर्सी वाला। অনেক রকম বোট আছে, কোনোটাতে এই ডান দিকে যেরকম বোট দেখা যাচ্ছে ওরকম বোট আছে। এই বোটটা হচ্ছে বেশ ভালো বোট, ওপরে বসতে হবে, সবাইকে চেয়ার দেওয়া এবং সবকটা চেয়ার সামনের দিকে ফেসিং, যাতে আরতিটা দেখতে সুবিধা হয়। তবে এই বোটটা বেশ এক্সপেন্সিভ। অন্যান্য বোটগুলো গোটা বোট নিলে 800 আছে, 1000 আছে, কোনোটা 500 টাকা পার সিট আছে, বাট এখানে পার চেয়ার 1000 টাকা করে চেয়েছে। তারপর ওটা একটু নেগোশিয়েবল, হয়তো 900 কি 800-তে নামবে পার পারসন, তবে অন্যগুলো থেকে এটা একটু বেশি এক্সপেন্সিভ। এই ঘাটটা দিয়ে আমরা নামলাম। আমাদের বোটে একজন গাইড আছে, উনি আমাদের মানে মোটামুটি বলে দেবেন আর কি কোন ঘাটের কি স্টোরি, তবে টিপ দিতে হবে পরে। এই বোটগুলো আরো চিপার, এগুলোও নেওয়া যেত, তবে এই বড় বোটটা তো বসতে অনেক সুবিধে, আর একদম সুন্দর চেয়ার পাতা রয়েছে, দেখতেও সুবিধে। আমাদের যাত্রা শুরু হলো। এই ঘাট থেকে তুলেছে, আবার এই ঘাটেই এনে নামাবে। মাঝখানে 84টা ঘাটের মধ্যে যতগুলো সম্ভব ততগুলো কভার করবে আর গঙ্গা আরতি দেখাবে। এই যেখানে চিতা জ্বলছে এটা হলো হরিশ্চন্দ্র ঘাট। কেদার ঘাটের ঠিক পরের ঘাটটাই হলো হরিশ্চন্দ্র ঘাট। রাজা হরিশ্চন্দ্র ওনার রাজত্বের সমস্ত জমি স্বপ্নে দান করে দেন। তারপর যখন ওনার কাছে কিছুই আর বেঁচে ছিল না, তখন উনি এই ঘাটে ডোমের কাজ করতেন, মরা পোড়ানোর কাজ করে উনি ওনার জীবিকা নির্বাহ করতেন। তাই জন্য এই ঘাটের নাম হরিশ্চন্দ্র ঘাট। এই ঘাটটার নাম হচ্ছে চেত সিং ঘাট। এখানে কোনো একটা সিনেমার শুটিং হবে, সানি দেওল আসবে, তার জন্য এই সমস্ত সাজানো হয়েছে, চেয়ার পাতা হয়েছে। এখানে আগে ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফাই করা হতো, এখন আর ইউজ হয় না যদিও। এই ঘাটটার নাম হচ্ছে তুলসী ঘাট। আমাদের হোটেলের ঠিক পাশ দিয়ে একটা গলি গেছে, সেই গলি দিয়ে সোজা গিয়েই এই তুলসী ঘাটে আসা যায়। এই সামনে একটা হোটেল রয়েছে, টেম্পল অন দ্য গ্যাঞ্জেস, এইটা আবার আমাদের হোটেল থেকে দেখা যায়।
आप लोग को हरिचंद घाट बताया ना, आप लोग को दिखाया ना सत्यवाजा महाराज हरिचंद घाट। सत्यवाजा महाराज जी सबसे बड़े दानवी राजा थे, इतने बड़े दानवी राजा था, तीनों लोग में उनको बहुत प्रसन्नता चल रही थी। तो इंद्र सभा में उनकी प्रशंसा सुन के विश्वामित्र चंबोबार के जो सत्यवाजा धरती पर रहने वाला राजा हरिचंद्र जी है, हमसे बढ़कर उनका नाम हो रहा है। तो हरिचंद्र विश्वामित्र कह रहे हैं लेकिन मैं उनका परीक्षा लूंगा कितने ईमानदार सत्यवाजी है। तो सभी देवी देवता बोलने लगे अब जाइए उनका परीक्षा में वो खारे उतरेंगे। हरिचंद्र विश्वामित्र ब्राह्मण को रूप बदल के चले आए धरती लोक पर। हरिचंद्र जी सोए हुए थे ना, उनके सपने में जाकर सारे राजपाट दान मांग दिए। हरिचंद्र जी सपने में सारे राजपाट उस ब्राह्मण विश्वामित्र को दान में दे दिए। सुबह हुआ तो उनकी नींद खुला में किसी ब्राह्मण को सारे राजपाट दान दे दिया, सारे राजपाट दान दे दिया। तो उठने के बाद उनको ये मिलता है भजन कीर्तन करने वाले, ये मोक्ष भवन है पहले जमाने का। आज भी लोग आते हैं, कम रहते हैं, मोक्ष भवन के नाम से जाना जाता है। और ज्योतिर्लिंग घाट, चौसठी घाट, 64 माता का मंदिर, हाथ जोड़ कर नमस्कार कर लीजिए। जो पुराना अलग मंदिर नहीं है। এই ঘাটটার নাম হচ্ছে দশাশ্বমেধ ঘাট। জাস্ট ভিড়টা একবার দেখো, খুব ভালো হয়েছে যে আমরা এরকম একটা নৌকো নিয়েছি, কারণ পাড়ে থাকলে এই আরতি দেখা খুব মুশকিল, অনেক দূর থেকে দেখতে হবে। আর না হলে এত আগে এসে এখানে বসতে হবে যে মানে অন্য কিছু করার টাইম থাকবে না, যে পরিমাণ ভিড়, বাপ রে বাপ। आत्मनिवेदनम हस्त प्रक्षालनम पार्वती पतये हर। सभी कोई बैंक से ही आके देखिए। अरे हम लोग कहाँ का नाम আরতি দেখা সম্পন্ন হলো, খুব সুন্দরভাবেই দেখেছি এবং এত উঁচু থেকে দেখেছি বলে একদম ভালোভাবে দেখতেও পেয়েছি। এবার আমরা এগিয়ে যাচ্ছি বাকি যে একটা দুটো ঘাট বাকি আছে সেগুলো দেখব বলে। আর এই মন্দিরটা কাশীর একমাত্র মন্দির যেটা একটু বেঁকা, দেখো তোমরা ভিডিওতেও বুঝতে পারবে মন্দিরটা এক সাইডে একটুখানি টিল্ট করা রয়েছে। এবার আমরা যে ঘাটটার দিকে যাচ্ছি সেই ঘাটের নাম হলো মণিকর্ণিকা ঘাট। এই মণিকর্ণিকা ঘাটে নাকি চিতা কোনোদিন নেবে না, কোনোদিন কেন কোনো সময় নেবে না, সারা দিন এখানে কোনো না কোনো চিতা জ্বলতেই থাকে।
এইটা বিশ্বনাথ মন্দিরের 3 নম্বর গেট। এই ভ্রমণ আর গঙ্গা বিহারটা আমাদের এখানে এবার শেষ। ফিরে যাচ্ছি ঘাটের দিকে, যেখান থেকে উঠেছিলাম সেইখানে। আর এই ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আর সকলের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরের ব্লগ নিয়ে খুব শিগগিরই। টাটা।